Uno, tres. Hello everyone, welcome back to day 25. 25 নম্বর দিনে তোমাদের খুব বড় স্বাগতম। আর আজকে একটু বেশি ভালো লাগে, কালকে থেকে আজকে আরো বেশি মন টন ফ্রেশ ভালো লাগে খুব বেশি। আর ভালো লাগার কারণটা হইলে গিয়ে এদিন বার্সেলোনা যেটা যতটা খুশি হয়েছি, কালকে রিয়াল মাদ্রিদ দাঁড়াইছে দেখে আরো বেশি খুশি হয়েছি, ওটার লাগে আরো একটু বেশি ভালো লাগে। আর কালকে রিয়াল মাদ্রিদের হারটা আমরা খুব বেশি দরকার আছিল, আমরা টপ থাকার লাগে আমরা এই হারটা খুব বেশি দরকার আছিল রিয়াল মাদ্রিদের। আর বেলিংহামের লাগি খুশি আছি, বেলিংহামে গোল করছে, কিন্তু এমবাপ্পে দাকচ্ছে বল লাগে একটু ডিসঅ্যাপয়েন্ট আর কি, যে বেটা ব্যাক টু ব্যাক এক সপ্তাহে দুইটা পেনাল্টি মিস করছে, এর লাগে একটু আর কি আছে। এমবাপ্পে স্কোর করার দরকার আছিল, বাট স্কোর করলে তো কালকে ম্যাচটা ড্র হয়ে যেত আর আমরা একটু সংখ্যা থাকতো, তার বাদে খুশিও আর কি। আর আই এম সরি খেলার বিষয়ে মাত্রাম, আর একটা হয়ে ব্লগিং ক্যাটাগরি চ্যানেল, কিন্তু আমি খেলার মাত মাত্রাম, কিন্তু মাথাও লাগে বাধ্যতামূলক। এগুলো কালকের খেলার মাত না মাতলে বুঝতে আমার মনের কিছু শান্তি পাই না, এই জিনিসটা মাথাও লাগবো বাধ্যতামূলক। তো সেই কিছু মনে হলে আমার কিছু যায় আসে না, খুশাইলে ভিডিও দেখায় নাইলে নাই, তবে কালকের খেলার অ্যানালিস্ট একটু করতে হইব বাধ্য। একটা জিনিস চিন্তা করি পাইয়া না, এমবাপ্পে এক উইকে দুইটা পেনাল্টি মিস করছে, তো এমবাপ্পে খেয়ে আমরা চিনি নি ভালো করি। ও এমবাপ্পে যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল হ্যাট্রিক করছে, এমনি তো হ্যাট্রিক হয়েছে, তারপরে একটু চিন্তা করে দেখো যে পেনাল্টি শুটও কিন্তু হ্যাট্রিক করছে, তাও দিবু মার্টিনেজের বিপক্ষে পেনাল্টি টেক মারছে, তিনটাও স্কোর করছে, তাও কাপ ফাইনালের মতো টুর্নামেন্টে। আমার কিতা লাগে মনে হয় যে এমবাপ্পে মাদ্রিদের লগে কমফোর্টেবল নয়, নাইলে ইলা পারফরমেন্স তো এমবাপ্পের কাছ থেকে আশা করা যায় না, যে ব্যাক টু ব্যাক পেনাল্টি মিস করা, কিংবা ফর্মও একটু সংখ্যা আছে, হি লেভেলের স্পিডও দেখতে পাই না, স্ট্রেংথও দেখতে পাই না, কিংবা স্কিলও দেখতে পাই না। এমবাপ্পে মোটামুট কোথায় আর কি এমবাপ্পে মাদ্রিদের লগে এখনো কমফোর্টেবল নয়। বেলিংহাম কিলা কিতা ওর ম্যাচ খেলছে কইতাম পারি না, বাট এমবাপ্পের লগে কিতা এই জিনিসটা ওর আমি নিজেও বুঝিয়ান না। তোরার লাগে আসছিলাম কোথায়, এখান থেকে জান্নাতি ঘুরাইছেন চায়ের গু একলগে, আস্তা করে দিয়ে দেখে আমি অবাক হয়ে গেছি, বাট ভিডিও শ্যুট অফ করেছি। তো আবার এটা অফ টপিক বাদ দিয়ে আমরা মাদ্রিদের টপিক কোয়াই। আচ্ছা, মাদ্রিদের অফ ফর্মের কারণ হইলে গিয়া তারা বহুত প্লেয়ার ইনজুর্ড, কিন্তু এই ইনজুর্ডটা কি আসলে তারা এই ডাউনফলের কারণে, কারণ এর থেকে আরও বেশি ইনজুর্ড আছিল বার্সা প্লেয়ার, যারা মানে টপ ফর্মও আছিল, এরা সব ইনজুর্ড আছিল। কিন্তু হানসি ফ্লিক হওয়ার বাদে 16-17 বছর পয়েন্ট ধরে ধরে মাঠও তুলিয়া যে পারফরমেন্স করাইছে, 7-8টা করে গোল করাইছে, কিবা তো দেখুন যে 24-25 মৌসুমও বড় দলের লগে হানসি ফ্লিকর হার কয়টা ওখান হিসাব করলেও মাদ্রিদের লগে, কিন্তু এখনো কোনো বিগ গেম উইন করতে পারছে না। তুমি বার্সেলোনা ধরিলতে পারো, কিংবা মিলান ধরিলতে পারো, লিভারপুল ধরিলতে পারো, এখনো কিন্তু বিগ একটা জয় নাই, কিংবা অ্যাথলেটিকো ডে মাদ্রিদ ধরিলতে পারো। এবং লা লিগা যদি ধরো, লা লিগার যে টপ যে 4টা টিম আছে, অ্যাথলেটিকো বিলবাও, অ্যাথলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, তার লগে বার্সেলোনার রিয়াল মাদ্রিদের জয় খাওয়াটা এখনও কিন্তু কোনো জয় তুলতে পারছে না রিয়াল মাদ্রিদে বড় কোনো টিমের বিপক্ষে। ছোটো ছোটো টিমরে আর টেবিলের দ্বিতীয় স্থানও আছে, এখানে মানা যায় যে তারা মাদ্রিদ তারা অতটাও মানে হারাই গেছে না, কিন্তু বড় টিমের লগে তারা সাফল্য কতটুকু। আর বার্সেলোনা অলরেডি ডান করিলছে, মানে বড় বড় সব টিমের লগে বড় বড় যে বাধাগুলো আছিল, রিয়াল মাদ্রিদ হোক, রিয়াল সোসিদাদ হোক, কিংবা অ্যাথলেটিক বিলবাও হোক, কিংবা সুপার ফর্মও থাকা বিলারিয়াল হোক, সবরে কিন্তু হারাইছে। খালি একটা ম্যাচ বাকি রয়েছে অ্যাথলেটিকো ডি মাদ্রিদ। অ্যাথলেটিকো ডি মাদ্রিদের লগে হয়তো বার্সেলোনা সব বড় টিমের লগে জিতে, অ্যাথলেটিকো মাদ্রিদের লগে জিতবো আশা রাখা যায়। এবার সেকেন্ড লেগ, মানে এক টিমের লগে তো দুইবার দেখা করা লাগে 38টা ম্যাচ যেহেতু। বার্সেলোনা যে ম্যাচগুলো হারছে লা লিগার, এটা তেমন কোনো বড় টিম না, এটা হয়তো কোনো টেকনিক্যাল কোনো একটা ফল্টের কারণে আসে, কিংবা কিনা লাগে আসে লামিন ইয়ামাল স্টার্ট করছে না, এর কারণে হয়তো আসে লামিন ইয়ামাল লিগা এই টিমের লাকি চাম। বড় বড় টিম যেগুলো আছিল সবরে তো ধরা শেষ অলরেডি। মাদ্রিদ বড় বড় সব টিমের লগে কট খায়, চ্যাম্পিয়ন্স লিগের অবস্থা দেখা যায়, লা লিগার তো দেখা যায় যে বড় বড় টিম যে কয়টা আছিল, অ্যাথলেটিকো বিলবাও, বার্সেলোনা, এবারে অ্যাথলেটিকো ডি মাদ্রিদের লগেও খেলা ড্র। কিছুর বাদেও আর কি দুঃখ লাগে এমবাপ্পের লইয়া। এমবাপ্পে কিন্তু কিলা ডাউনফল আমার খুব একটা পছন্দ না, আমার ফেভারিট একটা প্লেয়ার। আর এমবাপ্পে লাগে আমার যত কষ্ট লাগুক, কিন্তু একজন ব্লাগরানা ফ্যান হিসাবে রিয়াল মাদ্রিদের হারে আমার খুব বেশি মজা লাগে, কারণ এই হারটা আমরা খুব বেশি জরুরি। রিয়াল মাদ্রিদের এই ডাউনফলটা আমরা খুব বেশি জরুরি, কারণ রিয়াল মাদ্রিদ যত ডাউনফল যাইব লা লিগা জিতে আমরা তত বেশি আরাম হইব। বেস্ট উইশ রাখবো এমবাপ্পে লাগে যেন খুব জলদিও ফিরিয়া এমবাপ্পে তার নিজের ফর্মও, কারণ এমবাপ্পের এরা ডাউনফলও দেখলে, কারণ অনেক মিলা প্লেয়ার আছে যারা হুট করে একটা টিমও বড় টিমও আইসে আইয়াও মানে কঠাইয়া আবার মানে ক্যারিয়ারটা ধ্বংস হয়ে গেছে। তো আমরা এলা চাইতাম না কোনো সময় যে একটা প্লেয়ারের ক্যারিয়ার ধ্বংস হোক, লাইক ফিলিপ কোতিনো ধরো, ডেলে আলি ধরো, কিংবা হামেস রদ্রিগেজ ধরো, কিংবা উসমান ডেম্বেলে ধরো, অথবা আন্তোয়ান গ্রিজমান তো অলরেডি সার্ভাইভ করেছে বার্সেলোনা থেকে, আবার ডি মাদ্রিদে গিয়ে কমফোর্টেবল হয়ে গেছে। তো আমরা এমবাপ্পে লাগে বেস্ট উইশও রাখতাম, মেসি থেকে আমরা বেশি কিছু করার নাই।
আর একজন ব্লাউগ্রানা ফ্যান হিসাবে আমি খুব বেশি গর্বিত যে কালকে আবার রিয়াল মাদ্রিদ কোট খাইছে। রিয়াল মাদ্রিদের কোট খাওয়াটা খুব জরুরি, খুব বেশি জরুরি রিয়াল মাদ্রিদের কোট খাওয়া। এখানে চাইতাম না যে এমবাপ্পে অফ ফর্মে যাওক কিংবা বেলিংহাম অফ ফর্মে যাওক, আমি ওখানে যাইম যে চ্যাম্পিয়ন্স লিগ থেকে মাদ্রিদ আউট হোক, খুব জলদি আউট হোক, মানে কোয়ালিফায়ার রাউন্ড আর খেলতে পারুক না। 24 আছে, 24 থেকে 26 যাওক গিয়েছে, আমরা লাগে আরও বালা। কালকের ম্যাচটা অ্যাথলেটিকো বিলবাওর লগে হারার যতটুকু ম্যাচ হারার অবদানটা এমবাপ্পের আছিল, তার চেয়ে বেশি আছিল ফেদেরিকো বালভার্দে যে গোলটা খাওয়াইছে কালকে, একটা এক্সপেক্টেবল নাই তার কাছ থেকে। এর বাদেও তো কিতা করবা, এমবাপ্পের তো সারা দোষ দিয়ে লাভ নাই, কারণ ফেদেরিকো বালভার্দে একটা গোল খাওয়াইছে আর এমবাপ্পে পেনাল্টি মিস করছে। সো ম্যাচটা ড্র হইতে পারতো যদি মানে এমবাপ্পে গোল করতো কিংবা ফেদেরিকো বালভার্দে মিসটা না করলে। আর আমি কোনো গেম অ্যানালিস্ট নাই আর অ্যানালিস্টও করি না, আমি জাস্ট আমার এমবাপ্পের প্রতি একটা ফিল হয়েছে যে এমবাপ্পের ডাউন ফর্মও আছে, তার লিগে একটু মাথার দরকার। আমি এমবাপ্পের আর কি দুঃখ বুঝি একটু মাথাত লাগছিলাম। আর অতটুকু আছে আজকের লাগি, বালা তাহো দেখো কালকে। ওনস বার্সা অলওয়েজ বার্সা, বিস্কা বার্সা, বিস্কা কাতালুনিয়া।